দর্শক আবারও তৃতীয় দুর্ঘটনা ঘটলো। তৃতীয় দুর্ঘটনা অর্থাৎ রেল লাইনের তৃতীয় দুর্ঘটনা বড়কিশাবপুর ৫ নং ব্রিজের উপরে। একদম বলার ভাষা নাই, বলার ভাষা নাই জায়গায় কিন্তু ছেলেটি মারা গিয়েছে। একদম বলার ভাষা নাই, বলার ভাষা নাই, একদম জায়গায় কিন্তু মারা গিয়েছে। অর্থাৎ তৃতীয় রেল দুর্ঘটনা কিশাবপুরে ৫ নং ব্রিজের উপরে একদম জায়গায় কিন্তু ছেলেটা মারা গেছে। দেখার মতন কোনো পরিস্থিতি নাই। মাদ্রাসার ছাত্র দর্শক তৃতীয় শিবচরের রেল লাইনের তৃতীয় দুর্ঘটনা। ওর নাম কি ভাই? দেখি তো নাম কি রে? মাহবুব। ওর বাবার নাম জাহাঙ্গীর মোল্লা। কিশাবপুরের অর্থাৎ টানা তৃতীয় দুর্ঘটনা রেল লাইনে, বিশেষ করে কুতুবপুরের। এর আগেও কিন্তু কিছুদিন আগেও কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে। আজকে কিন্তু কিশাবপুরের অর্থাৎ কুতুবপুর ইউনিয়নের দ্বিতীয় দুর্ঘটনা এইটি। এবং উনি ছাত্র, মাদ্রাসার ছাত্র, এবং এলাকার সূত্রে জানতে পেরেছি জায়গায় কিন্তু মারা গিয়েছে। এবং একদম আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে কিন্তু আপনার এই কুতুবপুর ফাঁড়ি পুলিশ চলে এসেছে। অর্থাৎ তৃতীয় দুর্ঘটনা কিন্তু কুতুবপুরের এবং শিবচরের উপজেলার। এর আগে কিন্তু মাদ্রাসার একজন ছাত্র মারা গিয়েছে। এবং দ্বিতীয় ঘটনা ঘটে কুতুবপুর ইউনিয়নের। এরপর তৃতীয় দুর্ঘটনা কিন্তু এইটি খুব মর্মান্তিক দুর্ঘটনা। অর্থাৎ একদম দেখা যাচ্ছে না, খুবই খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। রেলওয়ে পুলিশ এসেছে। আমরা রেলওয়ে পুলিশ এসেছে এবং আমরা রেলওয়ে পুলিশের নজরুল ভাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তিনি এসেছেন। রেলওয়ে পুলিশ এবং এটা দেখা যাচ্ছে না। তৃতীয় দুর্ঘটনা শিবচরের রেল লাইনে। অর্থাৎ একের পর এক কিন্তু দুর্ঘটনা ঘটে চলছে। রেলওয়ে কর্তৃপক্ষ আমরা দেখতে পাচ্ছি নীরব ভূমিকা পালন করছে। যখন এই দুর্ঘটনা ঘটে তখনই কিন্তু রেলওয়ে পুলিশদেরকে দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি 2 জন রেলওয়ে পুলিশ কর্মকর্তা কিন্তু এখান থেকে এসেছে। এবং শিবচরের বগাল স্টেশন এবং বাঙ্গার বগাল স্টেশন, শিবচরের স্টেশন এবং পদ্মা স্টেশনে আমি কিন্তু বারবার ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলি, এখানে কিন্তু কোনো রেলওয়ে পুলিশ কিন্তু নিয়োগ দেওয়া হয় নাই। এলাকাবাসী একটি দাবি, যেহেতু এত বিশাল বড় একটি অঞ্চল, এই অঞ্চলে কিন্তু রেলওয়ে পুলিশ যদি নিয়োগ না দেওয়া হয় বারবার কিন্তু এমন দুর্ঘটনা ঘটবে এবং মানুষের অর্থাৎ মায়ের কুল কিন্তু খালি হবে। এলাকাবাসী কিন্তু তারা ফুঁসি উঠেছেন। যদি রেলওয়ে পুলিশ দূরত্ব এখানে থানা না দেওয়া হয় তারা কিন্তু এখানে আন্দোলনও নামার হুমকি দিয়েছে। এবং এলাকাবাসী এত বড় একটি বিশাল অঞ্চল, এই জায়গায় কিন্তু আপনার রেলওয়ে কোনো পুলিশ নিয়োগ দেওয়া হয় নাই। সে কারণে কিন্তু কোনো থানার ব্যবস্থা নাই, যেটা রাজবাড়ী থেকে অর্থাৎ রাজবাড়ী পানশা থানার অধীনে কিন্তু বিশাল বড় একটি এলাকা রয়েছে। এবং থানা করছেন, কোথায় থানা করছেন বলেন? ব্রাহ্মণকান্দা থানা করছে আপনার। এরা কিন্তু থানা করছে কিন্তু এখানে প্রস্তাবাধীন। দর্শক আমি দেখতে পাচ্ছি নজরুল ভাই তিনি রেলওয়ে পুলিশ থেকে কিন্তু এসেছেন এবং তারা কিন্তু বলতেছেন ভাঙ্গায় কিন্তু একটি থানা কিন্তু তারা করেছে প্রস্তাবিত, কিন্তু এখন ওইটার কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু শিবচরের যে বিশাল বড় একটি অঞ্চল রয়েছে সেই অঞ্চলে কিন্তু এখনো কোনো থানার কোনো কার্যক্রম নাই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তৃতীয়বারের মতন কিন্তু
দ্বিতীয়বারের মতো কিন্তু এই রেল লাইনে কিন্তু দুর্ঘটনা ঘটলো এবং এই অর্থাৎ এখানে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের ব্যর্থতার জন্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু কেশবপুরে কিন্তু মাতোয়ারা মানুষের যে একটি কান্নায় কিন্তু পুরো আকাশ কিন্তু ভারী হয়ে হচ্ছে। অর্থাৎ তৃতীয় দুর্ঘটনা ঘটে এবং কুতুবপুরে কিন্তু এটা দ্বিতীয় দুর্ঘটনা। কিছুদিন আগেও কিন্তু অল্প কিছুদিন আগে কিন্তু এখানে একটি দুর্ঘটনা ঘটে রেল লাইনে। অর্থাৎ এটা কিন্তু তৃতীয় ঘটনা এবং এটা দ্বিতীয় কুতুবপুরের দ্বিতীয় ঘটনা এবং এলাকাবাসী কিন্তু তারা চাচ্ছে যেহেতু এখানে বিশাল বড় একটি এরিয়া রয়েছে, এখানে থানা অর্থাৎ রেল লাইনের থানা কিন্তু তারা জোর দাবি জানিয়েছে এবং বারবার কিন্তু এখানে বিশেষ করে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাদ্রাসা, এখানে অসংখ্য মাদ্রাসা রয়েছে এবং ছাত্রছাত্রী এখানে যাতায়াত করে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে থানা যদি না হয় সে কিন্তু বারবার কিন্তু এখানে দুর্ঘটনা ঘটবে। সেক্ষেত্রে পদ্মা স্টেশনে কিন্তু তাদের দাবি এখানে যেন থানা হয়, থানা হলে রেলওয়ে পুলিশের সার্বক্ষণিক যদি এখানে পর্যবেক্ষণের দায়িত্ব থাকে তাহলে কিন্তু এমন দুর্ঘটনা কিন্তু নাও ঘটতে পারতো। এলাকাবাসী কিন্তু এটা আমাদেরকে জানিয়েছে। হুজুর হুজুর দর্শক আপনারা দেখতেছেন এই মুহূর্তে কিন্তু রেলওয়ে পুলিশের নূরতুল ভাই তিনি কিন্তু চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তৃতীয় দুর্ঘটনা শিবচরের রেলওয়ের এবং তৃতীয় দুর্ঘটনা এবং কুতুবপুরে কিন্তু এটা কুতুবপুর ইউনিয়নের কেশবপুরে কিন্তু দ্বিতীয় দুর্ঘটনা। কিছুদিন আগেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। আমাদের এলাকাবাসীর দাবি রেলওয়ে পুলিশের দায়িত্ব কি, রেলওয়ে পুলিশের দায়িত্ব কি এই নিয়ে কিন্তু এলাকার জনগণের মধ্যে কিন্তু এলাকাবাসী কিন্তু ফুঁসে উঠেছেন। তাদের দায়িত্ব কি, একজন মাদ্রাসার ছাত্র কিন্তু আজকের এই দুর্ঘটনার কবলে পড়ে এবং তিনি কিন্তু রেলের সাথে বাড়ি খেয়ে কিন্তু জায়গায় কিন্তু মারা গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রেলওয়ের নামমাত্র দুইজন পুলিশ এসেছে। আমরা দেখতে পাচ্ছি নজরুল সাহেব এসেছেন, তার সাথে হয়তো বা একজন কনস্টেবল। যখন এই দুর্ঘটনা ঘটে তখনই কিন্তু আমরা দেখতে পারি রেলওয়ের নামমাত্র তিনজন প্রশাসন আসে, এরপরে কিন্তু তারা আবার উধাও হয়ে যায়। এলাকাবাসীর দাবি তারা বারবার বলেছেন যেন এলাকাবাসীর একটি দাবি যেন রেলওয়ে যেহেতু দুটি স্টেশন রয়েছে অর্থাৎ পদ্মা স্টেশন এবং শিবচর স্টেশন, এই স্টেশনে কিন্তু কোন রকম কোন পুলিশের নিয়োগ দেওয়া হয়নি। এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু শিবচর উপজেলা কুতুবপুর ইউনিয়নের কেশবপুরে যে ৫ নং ব্রিজটি রয়েছেন সে ৫ নং ব্রিজের উপরে আমরা দেখতে পাচ্ছি ছাত্রটির লাশ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং এলাকাবাসী একটি দাবি কিন্তু তাদের, যেহেতু নামমাত্র রেলওয়ের যে পুলিশ রয়েছেন রেলওয়ে পুলিশ, তারা কিন্তু দুর্ঘটনা ঘটলেই কিন্তু তাদের দেখা পাওয়া যায়। এছাড়া কিন্তু বিশাল এরিয়ার মধ্যে কিন্তু তাদের কোনো দেখা মেলে না। এই জন্য কিন্তু এলাকাবাসী কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং এলাকাবাসীর দাবি যেহেতু এখানে বিশাল বড় একটি এরিয়া, সেই এরিয়া কিন্তু রেলওয়ের কোনো পুলিশ কিন্তু দেখা যায় না। গত যে কিছুদিন আগে যে দুর্ঘটনাটা ঘটেছে প্রায় ৪ ঘন্টা পরে কিন্তু রেলওয়ে পুলিশের দেখা পেয়েছেন এই অঞ্চলের সাধারণ মানুষ এবং আমি কিন্তু সেখানে ঘটনাস্থলে ছিলাম। আজকেও কিন্তু ঘটনার 2 ঘন্টা পরে
কিন্তু রেলওয়ে পুলিশ এসেছেন। এভাবে যদি রেলওয়ের কার্যক্রম চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু বারবার কিন্তু এক এক মায়ের কুল কিন্তু খালি হবে। এই জন্য রেলওয়ে পুলিশের এখানে যে পদ্মা স্টেশন এবং শিবচর স্টেশন রয়েছেন এই দুইটা স্টেশনে কিন্তু রেলওয়ে পুলিশের ব্যাপক উপস্থিতির কিন্তু দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু কুতুবপুর ইউনিয়নের কেশবপুরে যে 5 নম্বর ব্রিজটি রয়েছে এখানে কিন্তু হাজার হাজার জনতা ভিড় করেছে। অর্থাৎ দ্বিতীয় দুর্ঘটনা কুতুবপুর ইউনিয়নে এবং তৃতীয় দুর্ঘটনা কিন্তু এই শিবচরের রেল লাইন চালু করার পরে কিন্তু এটা তৃতীয় দুর্ঘটনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। নামমাত্র রেলওয়ে পুলিশ এসেছে, তারা যখনই দুর্ঘটনা ঘটে তখনই কোনো না কোনো পাবলিকের মাধ্যমে তারা খবর পায়, এরপরে এসে তারা কিন্তু লাশ উদ্ধার করে। আমরা এই 3টি ঘটনায় কিন্তু তাদেরকে সরাসরি কোনো ভূমিকা কিন্তু এখানকার কোনো জনতা বা এখানকার সাধারণ মানুষ কিন্তু দেখে নাই। এখন জনগণের ক্ষোভ একটি, তাদের কেন এই দুর্বলতা রেলওয়ে পুলিশের, তাদের কোনো ভোগাল স্টেশন রয়েছে শিবচর স্টেশন রয়েছেন পদ্মা স্টেশন, এই 3 স্টেশনের মধ্যে কিন্তু একটি স্টেশনও কিন্তু পুলিশের কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। এখন 3টি দুর্ঘটনার পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের কোনো কার্যক্রম নেই। অর্থাৎ এর আগে কিন্তু 2টি দুর্ঘটনা ঘটার পরে কিন্তু তাদেরকে ফোন দিয়ে কিন্তু সে রাজবাড়ি থেকে কিন্তু তাদেরকে আনা হয়। আমরা ভাই আমাদের কাছে তথ্য আছে, আমরা করেন, ঠিক আছে, সমস্যা নাই। আমরা দেখাবার চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু 2জন নামমাত্র রেলওয়ের পুলিশ এসেছে, তারা আসার পর কিন্তু পাবলিক তাদেরকে, জনসাধারণ তাদেরকে খবর দেয়, এরপরে কিন্তু তারা উদ্ধার কাজে কিন্তু আসে। জনগণের মাঝে কিন্তু একটা ক্ষোভ কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে। হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। একটি ছাত্র মারা গিয়েছেন কিছুক্ষণ আগেই কিন্তু রেলের সাথে ধাক্কা লেগে কিন্তু তিনি জায়গায় কিন্তু মারা গেছে। অর্থাৎ শিবচরের তৃতীয় ঘটনা, এই বিশাল বড় একটি এরিয়ায় কিন্তু কোনো থানা নেই, রেলওয়ের কোনো থানা নাই। অর্থাৎ শিবচর স্টেশন এবং পদ্মা স্টেশনের মধ্যে এবং ভোগাল স্টেশনে তারা আমাদেরকে নজরুল ভাইয়ের সূত্র মতে আমরা প্রস্তাবিত থানা রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিবচরে বিশাল বড় একটি এরিয়া রয়েছে, এই এরিয়ার মধ্যে কিন্তু কোনো রেলওয়ে থানা নাই। এবং তাৎক্ষণিকভাবে যদি কোনো ঘটনা ঘটে কিন্তু সেই ঘটনার জন্য কিন্তু বিশেষ করে কিন্তু সেই ঘটনার জন্য কিন্তু রাজবাড়ি যে স্টেশন রয়েছে, পুলিশ স্টেশন রয়েছে, রেলওয়ে সেই স্টেশন কিন্তু থেকে কিন্তু তাদেরকে কিন্তু খোঁজ খবর নিয়ে কিন্তু তারপরে আসতে হয়।